ম্যাথমেটিক্স ল্যাব এইচএসসি মোমেন্টামে আইসিটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আজকে আমরা দেখব ডিজিটাল ডিভাইসের বিভিন্ন বছরের এক একটি করে কোয়েশ্চেন সলভিং। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমরা যে প্রশ্নটা দেখার চেষ্টা করব সেই উদ্দীপকটা যদি আমি একটু লেখার চেষ্টা করি, এফ একটা আউটপুট, এইটা দেওয়া আছে এবার বি যোগ বি বার সি। ওকে, এটা হচ্ছে বরিশাল বোর্ডে আসছিল 2016-তে। ওকে, তো এটা যদি উদ্দীপক হয় আমরা প্রথমে দেখি ক নম্বর প্রশ্নে লজিক গেট কি। ওকে, লজিক গেট। তো লজিক গেট বলতে বোঝায় যে কোনো বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগ, অর্থাৎ কোনো একটা বুলিয়ান অ্যালজেব্রা সেটা যদি আপনি ব্যবহারিক প্রয়োগের জন্য যে গাণিতিক বা ইলেকট্রিক সার্কিট ব্যবহার করেন সেটাকেই বলে মূলত লজিক্যাল গেট। অর্থাৎ যে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা সেই বুলিয়ান অ্যালজেব্রার প্রয়োগের জন্য যে ধরনের ইলেকট্রিক সার্কিট ব্যবহার হয় তাকেই মূলত লজিক গেট বলে। ওকে, তো 2 নম্বরে আমরা যদি দেখি XOR গেটকে সকল মৌলিক গেটের সমন্বয় ব্যাখ্যা করো। ওকে, তো এই XOR গেটটাকে বলা হয় হচ্ছে এক্সক্লুসিভ গেট। ওকে, তো এই এক্সক্লুসিভ যে অর গেটটা সেটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে এটা যদি আমাদের এক্স আউটপুট হয় তাহলে এ বার বি যোগ এ বি বার, বা সংক্ষেপে আমরা এ এক্সক্লুসিভ বি লিখতে পারি। তো এটার মধ্যে দেখি যদি আমরা যে মৌলিক গেটগুলো কী কী গেটের সমন্বয়ে গঠিত। 1 নম্বরে হচ্ছে অর গেট, 2 নম্বরে হচ্ছে অ্যান্ড গেট এবং 3 নম্বরে হচ্ছে নট গেট, রাইট? তো এখানে যদি আমরা দেখি যে এ বার বি এটার মধ্যে কী কী গেট আছে, এটার মধ্যে আছে নট গেট এবং অ্যান্ড গেট। আবার এ বি বার এটার মধ্যে যদি আমরা দেখি পাবো হচ্ছে নট গেট অ্যান্ড গেট, এবং এই এ বার বি যোগ এ বি বার এটার মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে পুরোটার মধ্যে নট গেট অ্যান্ড গেট অর গেট। সুতরাং আমরা বলতে পারি যে এক্সক্লুসিভ অর গেটটা XOR সকল মৌলিক গেটের সমন্বয়ে গঠিত। ওকে, এখন আমাদের বলছে উদ্দীপকের এই ফাংশনটার লজিক্যাল বর্তনী অঙ্কন করো, লজিক চিত্রকার এফ এর। ওকে, তো এখানে দেখি আমরা ইনপুট কী কী আছে। আমাদের ইনপুট আছে এ, আবার লাগতেছে বি বার সি। তো আমরা এটা একটু এঁকে ফেলার চেষ্টা করি। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে এবারও লাগতেছে। ওকে, তো আমরা দেখি এটা প্রথমে এর জন্য এটা নিলাম। এখন এখান থেকে আমরা এটা নট বার নিব। ওকে, এখন আমরা পাবো বি এর জন্য এটা বার নিব এবং বি নটের জন্য একটা লাইন নিব এবং সি এর জন্য এখন একটা লাইন নিলাম। ওকে, আমাদের ফার্স্ট অংশটা দেখেন এ বার বি, তাহলে আমরা হচ্ছে এ বার বি এখান থেকে লাইনটা নিলাম এবং বি থেকে লাইনটা নিলাম, নিয়ে আমরা এটাকে অ্যান্ড করলাম। তাহলে এখানে কি পাচ্ছি এ বার বি। আবার আমরা কি বলছি বি বার সি, তাহলে বি বার থেকে একটা লাইন নিলাম এবং সি থেকে একটা লাইন নিলাম, এই দুটাকে অ্যাড করে দিলাম।
পাচ্ছি হচ্ছে b/c। এখন এই দুইটাকে আমাদের অর করে দিতে হবে। তাহলে এই দুইটাকে আমরা যদি অর করে দিই তাহলে এখানে পাচ্ছি হচ্ছে a/b যোগ b/c। তাহলে f সমান এইটা পেয়ে যাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় সেই লজিক্যাল সার্কিটটি। ওকে, এখন ঘ নম্বরে বলছে যে উদ্দীপকের এই ফাংশনটি ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। ওকে, তো আমরা দেখি। আচ্ছা, তো ন্যান্ড গেট, ঘ ন্যান্ড গেটে ন্যান্ডে বাস্তবায়ন। ওকে, তো বাস্তবায়ন করার জন্য আমরা প্রথমে লিখি এর ফাংশনটা a/b প্লাস b/c। ওকে, এখন হচ্ছে আমরা যে জিনিসটা করব, যেহেতু এখানে ন্যান্ড গেটের মাধ্যমে থাকে হচ্ছে অ্যান্ড এবং নট, তাহলে এই অর গেটটাকে আমাদের তুলে দিতে হবে। এটার জন্য আমরা কি করতে পারি, প্লাস b/c ডাবল বার দিলাম, তাহলে হচ্ছে a/b বার ডট b/c বার এবং উপরে বার। এটা হচ্ছে ডি মর্গানের যে উপপাদ্যটা আছে যে a প্লাস b এর উপরে যদি বার থাকে তাহলে a বার ডট b বার। ওকে, এখন দেখো আমরা যদি এই জিনিসটাকে এখন অঙ্কন করার চেষ্টা করি একটু, a এর লাইন, a নটের লাইন, ওকে, b এর লাইন, এটা হচ্ছে b নটের লাইন এবং এটা হচ্ছে c এর লাইন। ওকে, এখন দেখেন a বার ডট b, তাহলে আমরা a বার থেকে একটা লাইন নিলাম এবং b থেকে একটা লাইন নিলাম, সেটাকে আমরা হচ্ছে ন্যান্ড করে দিলাম। ওকে, আবার যদি আমরা এটাকে এইভাবেও চিন্তা করতে পারি যে এর থেকে একটা লাইন বের করছি এবং সেই লাইনটাকে আমরা হচ্ছে অ্যান্ড করছি, করে এই লাইন নিচ্ছি। আবার এটা এইভাবে আমরা চিন্তা করতে পারি, এখানে অ্যান্ড করছি, ন্যান্ড করছি, এই লাইনটাও আসতে পারে। ওকে, তো নট এবং অ্যান্ড এখানে একটা ইনপুটের ক্ষেত্রে ক্রিয়া করবে। ওকে, তো সি থেকে আমরা একটা লাইন বের করে নিলাম। তাহলে এখানে আমরা কি লাইনটা পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে আমরা a বার b উপরে বার। এখন আমরা দেখেন এখান থেকে যদি আমরা এই লাইনটা নিই তাহলে এখানে পাবো আমরা হচ্ছে, ওকে, আর এখান থেকে সি নিচ্ছি, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে b বার সি টু দি পাওয়ার বার, এবং পুরোটাকে যদি আমরা আবার ন্যান্ড করি তাহলে পাবো হচ্ছে a বার b টু দি পাওয়ার বার ডট b বার টু দি পাওয়ার সি বার উপরে বার। তো এই ফাংশনটাকে আমরা ন্যান্ডের ফাংশনের মাধ্যমে বা ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারি। তো ধন্যবাদ, আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ। আমরা পরবর্তী ক্লাসসমূহ এইচএসসি মোমেন্টাম ফেসবুক এবং ম্যাথমেটিক্স ল্যাব ফেসবুক যে পেজটাতে আছে, ফেসবুক গ্রুপ এইচএসসি মোমেন্টাম ম্যাথমেটিক্স ল্যাব এবং ইউটিউব চ্যানেল এইচএসসি মোমেন্টাম ম্যাথমেটিক্স ল্যাবে চোখ রাখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ হচ্ছে। ধন্যবাদ সবাইকে।